হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি সয়া লাল শাক কারি। তো কি লাগছে দেখো। সয়াবিনটাকে আমি ভালো করে গরম জলে ভাপিয়ে চিপে জলটাকে বের করে রেখেছি। এদিকে দেখো লাল শাকটাকে আমি ঝিঝি করে কুচিয়ে রেখেছি, জলে ভালো করে ধুয়ে রেখেছি। লাগছে দেখো গরম মশলা গুঁড়ো নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ আর চিনি, আর এদিকে ফোড়নের জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা। তো আমার এই দিয়ে হয়ে যাবে সয়া লাল শাক কারি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি তেলটা গরম করে আমি সয়াবিনটা ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আর একটা কথা বন্ধুরা, আমি রান্নাতে হলুদ ব্যবহার করব, তোমাদের বলতে ভুলে গেছি, তাই জন্য সরি। তো দেখো আমি সয়াবিনটা ভাজছি, এতে একটু লবণ আর হলুদ দেবো। তো একটুখানি হাতে করেই দিচ্ছি, আমি সবসময় হাতে করেই দিতে পছন্দ করি। আর হাত তো আমার সবসময় ধোয়াই থাকে রান্নার আগে। তো দেখো সামান্য পরিমাণেই দিলাম। এবার আমি সয়াবিনটা না একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা, ভালো মতন ভাজবো। তো ভালো করে ভাজা হোক, উল্টে পাল্টে দেবো, আর ফ্লেমটা একটু অবশ্যই বাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, সয়াবিনটা আমি একটু উল্টে পাল্টে দিয়েছি, তবে কিন্তু ভাজার জন্য কিন্তু খুব বিশেষ আমি তেল দিইনি, সামান্য তেল দিয়ে কিন্তু আমি সয়াবিনটা ভেজে নেব। এবার আমি সয়াবিনটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি সয়াবিন ভেজে তুলে নিয়েছি। আমি আবারও খানিকটা সরিষার তেল দিয়ে, গরম হয়ে গেছে, তেল দিয়েছিলাম গরমের জন্য, তাই গরম হয়েও গেছে। এবার দেখো আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো মতন ভাজা হবে, তারপরে মশলা দেবো। তো দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করা আছে সেটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি একে একে হলুদ গুঁড়ো, লবণ আর চিনিটাও দিয়ে দেবো। দেখো চিনি দিয়ে দিলাম, এই লবণ দিয়ে দিলাম, এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মিশিয়ে দেবো, আর মশলাটা মাঝারি ফ্লেমে আরও ভালো করে কষে নেবো। দেখো মশলা থেকে তেল প্রায় ছেড়েই দিয়েছে বন্ধুরা। আমি এরকম অবস্থাতে ভাজা সয়াবিনটা দিয়ে দেবো, আর দেখো পুরো সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট কষবো। তো বন্ধুরা, আমি কুচানো লাল শাকটাও দিয়ে দিচ্ছি একই সাথে। তো বন্ধুরা, আস্তে আস্তে সব ভালো করে মেশাতে হবে। শাকটাকেও কিন্তু মশলার সাথে, সয়াবিনের সাথে কষতে হবে আস্তে আস্তে। তারপরে আমি একটু ঢাকা দেবো। যাতে আমি হালকা হালকা করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা আমার মাঝারি করা আছে। তো বন্ধুরা দেখো, শাকটা আমি একটু নাড়তেই শাকটা কিন্তু সয়াবিন মশলার সঙ্গে একদম মিশে গেল। তো আমি এরকম অবস্থাতেই ফ্লেমটা একদম কমিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি জল দেব না, আমি এইভাবেই একদম শুকনো শুকনো করে রান্নাটা করব। তো ফ্লেমটা কমিয়ে দিলাম। শাকের সাথে আর সয়াবিনের সাথে মশলা সব একসাথে আর কি সব মিলমিশ হয়ে যাবে, সেই কারণেই। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, আমি ঢাকা খুলছি। দেখো দেখো বন্ধুরা, কি সুন্দর একদম। বন্ধুরা দেখো কি সুন্দর একদম শুকনো শুকনো মাখা মাখা হয়েছে। তোমরা তোমাদের স্বাদ মতো একটু ঝাল দিতে পারো। সাদা ঝরঝরে ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আচ্ছা দেখো তেলও ছেড়ে দিয়েছে কড়াইয়ের গা থেকে। আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা
দেখো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, মানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে দেবো। নেড়ে গরম মশলা গুঁড়োর সাথে সব ভালো করে মিশিয়ে নেব। দেখো পুরো রান্না হয়ে গেল কমপ্লিট। এবার আমি সার্ভ করবো। দেখেছো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তোমরা তাহলে এভাবে বাড়িতে বানিয়ে খেও, আর আমার পাশে থেকেও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, তাহলে আমি নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখো আমি সার্ভ করি, তোমরা দেখো। দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু জল দিইনি, শাকের জলেই কিন্তু সয়াবিন আর মশলা সব মিলমিশ হয়ে গেছে। তাহলে আমি সার্ভ করি। বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো, খেতেও খুব ভালো হয়। অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়ে খেও তাহলে। তাহলে আজকে এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, বাই।